প্রতিটা মেয়ে শাড়ি পরতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, আর একটা মেয়েকে শাড়ি পরলে সবসময় পরিপাটি সুন্দরী লাগে। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম শাড়ি পরে ছবি তুলতে। আর আমার খালাতো বোন আমাকে অনেক হেল্প করেছিল। আর যারা যারা এই সুন্দর শাড়িটি অর্ডার করতে চান তারা আকিফ আর্ট গ্যালারি পেজে অর্ডার করতে পারবেন। কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব। ভালোবাসি তোমায়, ভালোবেসে যাব জনম জনমে, সাথী হব। ছবি তুলে এসে দেখি বড় মামা নিয়ে আসছে, আর আমার একমাত্র মামাতো ভাই আসছে। আর আন্টিরা তো ছিলই নানুর বাসায়, আর আমরাও ছিলাম। পরে দেন ওরা সবাই পিচ্ছি বাহিনীরা সকালবেলায় একদম চিপস খাচ্ছিল, মামা চিপস এনে দিয়েছে। আর সব সময় মামা সবাইকে খুবই আদর করে, ছোটদেরকে তো মামা আরও বেশি আদর করে। আমাদেরকেও মামা ছোটবেলা অনেক আদর করতো, এখনও অনেক করে আলহামদুলিল্লাহ। পরে দেন যেহেতু বাসায় একটা মিলাদের অনুষ্ঠান ছিল আর কি, সবাই একদম কাটাকাটি করছিল বসে একসাথে। এই মুহূর্তটা অনেক সুন্দর ছিল, সবাই একসাথে ছিল। যদিও আরও দুইটা মামানি মিসিং ছিল, সবাইকেই মিস করেছিলাম। সব হুটহাট করে যেহেতু পরিস্থিতির কারণে সব কিছু হয়েছে। দেন পরে আজকে আমি নাকি 50 জনের জন্য একদম মুরগির একটা ঝাল মাংস রান্না করব। ফার্স্ট টাইম এত মানুষের জন্য রান্না করতেছি। বাসায় রান্না করেছি, মানে নানুর বাসায় গিয়ে তো আর রান্না করা কখনোই হয় নাই। সবাই বলেছিল যে না আমি আজকে রান্না করি। দেন সাহস করে লেগে পড়েছিলাম রান্না বান্নার কাজে। আর যদিও আমি একা হাতে সব আইটেম রান্না করব না, আমি শুধু ঝাল মাংসটাই মুরগির রান্না করব। আর এক একজন এক এক রকমের রান্না বান্না করবে আর কি, মিলেমিশে সবাই রান্না করব। যাই হোক, আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছিলাম, আর প্রথমে সব মশলা দিয়েছিলাম, যতটুকু পেরেছিলাম ভিডিওর ক্লিপ নিয়েছিলাম। যেহেতু এত মানুষের রান্না আমি করছি, সে কারণে ভাবলাম যে সব কিছুই আপনাদের সাথে টুকটাক করে শেয়ার করি। দেন পরে সব কিছু আমি কষিয়ে নিয়েছিলাম, পরে মাংসটা দিয়ে একদম সুন্দর করে, যেহেতু ঝাল মাংস দিয়ে করেছিলাম সেই কারণে তো ঝালের পরিমাণ একটু বেশিই দিতে হবে, যার কারণে মানে তরকারি কালারটা একটু বেশি মানে লাল দেখাচ্ছিল আর কি। তবে সব কিছু পারফেক্টই ছিল। সব রান্নাবান্না শেষ করে আমি একদম উপরে একদম কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম, যেটার কারণে ফ্লেভারটার জন্য সুন্দর আসে। রান্নার শেষে কাঁচা মরিচটা দেওয়াটা হচ্ছে জাস্ট ফ্লেভারের জন্য। পরে এখানে আব্বু হচ্ছে গরুর মাংসটা রান্না করবে। শ্বশুর বাড়িতে গিয়ে আব্বু প্রায় সময় রান্না বান্না করে নানুর বাসায় কোনো প্রোগ্রাম থাকলেই। আর আজকে আমি রান্না করেছিলাম। পরে দেন এই যে হচ্ছে আমাদের পিচ্ছি বাহিনীটা বসে বসে ছিল, সবার সাথে দুষ্টামি করতেছিল। মানে মামাতো ভাই আসলে আমাদের সবার মন ভালো হয়ে যায়। আর এখানে দেখি মামা নিয়ে একদম দুধের পায়েস রান্না করছিল, দুধ দিয়ে একটা পায়েসের টেস্ট অনেক ভালো হয়েছিল। আর দেন আম্মু রান্না করেছিল সবজিটা, কারণ আম্মুর হাতের সবজি অনেক বেশি মজা হয়। আম্মুর তো রান্না মাশাআল্লাহ অনেক বেশি মজা, তবে আমরা এক একজন এক এক রকমের রান্না করেছিলাম। দেন পরে দেখছিলাম গরুর মাংস রান্না করার পর কালারটা কেমন ছিল। গরুর মাংসের কালারও টেস্টও অনেক ভালো ছিল। পরে দেন সব কিছু রান্নাবান্না শেষ করে এসে দেখি সব পিচ্ছিরা মোবাইল নিয়ে নানা ভাইয়ের রুমে হামলা দিচ্ছিল। যেহেতু আজকে শুক্রবার দিন ছিল, সবাই পাঞ্জাবি পরে মসজিদে যাবে। মামাতো ভাইকে রেডি করে দিচ্ছিল বড় আন্টি, মানে হচ্ছে তার ফুপি। আর এখানে তাকে ছবি তোলার কথা বলাতে তার মুখের যে অবস্থা করেছে ভাই বুঝলাম না। বাচ্চাদেরকে যখনই ছবি তুলতে বলি তখনই তাদের অ্যাকশন দেখলে মনে হচ্ছে তাদেরকে মারতেছি ধরে। দেন সবগুলো পিচ্ছি বাহিনী আঙ্কেলের সাথে মসজিদে যাচ্ছিল। আজকে যে আঙ্কেলের কি অবস্থা হয় আল্লাহই জানে। দেন পরে দেখলাম না ভালোভাবে আসছে, মসজিদে গিয়ে নাকি অনেক বেশি দুষ্টামি করেছিল। অনেক খুঁজছিলাম একটু আইসক্রিম দেওয়ার জন্য। আমার জন্য গিফট, কি গিফট? এটাতে কি আছে? এটাতে কি আছে? ওই দেখছো কি সুন্দর। কি আছে? খুলবো? হ্যাঁ। খুলে দেখবো? না তুমি খোলো দেখি আমার জন্য কি গিফট আনছো। কস্টিপ খুলতে হবে তো। খুলো কস্টিম। আরে ভাই খোলেন, আরে ভাই খোলেন। হ্যাঁ। দেন কি পাইছো? দেখি তার টাকা দিয়ে আমার জন্য কি গিফট আনছে। মেবি খাবারের কিছু হবে, শিওর। চকলেট, চকলেট দাও দেখি। আফজল লিচু আমি পাইছি। লাগবে লাগে নাই। আমি আমার মামাতো ভাইয়ের থেকে কি গিফট পেয়েছি সেটা তো দেখালাম। পরে দেন নানু মামার থেকে ঈদ সালামি পেয়েছিল সুন্দর একটি রিং। মেজো মামা নানুকে সুন্দর একটি রিং দিয়েছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল।